আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। গাডুলিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুনগর এলাকার বিজেপি কর্মী ধনঞ্জয় মালোর বাড়িতে সোমবার রাতে কিছু দুষ্কৃতী ভাঙচুর চালায়। দেখুন বিস্তারিত। এই দরজাটা আজকে সকালবেলায় এরকম করে মানে প্রায় জোরে জোরে, মানে আমি তো খুব আস্তে করলাম, জোরে জোরে মানে আরেকটু করলে ভেঙে পড়ে যায় ওটার মতো। এবং আমরা তখন কাঠের দরজা, সেফটি নেই বেশি, এই দুটো দরজাকে ভেঙে কাঠের দরজা, তারপরে মানে প্রায় হামলার মধ্যে পড়ে যাই। কিন্তু অনেক কষ্টে যাই হোক এই গেটটাকে ধরে ভেতর থেকে ধরে আমরা করেছিলাম। আর ভেতরে হ্যাজ করলেই তো এই যে দুর্বলতা করেছে। 4 জন আছে, টুবাই আছে, গুল্লু আছে এবং লোকালেরই ছেলে মস্তানি করে বেড়ায়। কী জন্য করেছে? ভারতীয় জনতা পার্টিকে একটাই শুধু অন্যায় আমার, এবার বলে দিয়েছে যে এই জয় শ্রীরাম বলা যাবে না, ভারতীয় জনতা পার্টি করা যাবে না, করলে নানা রকম খুব মানে গালাগালি দিয়ে আর কি, বাজে কথা দিয়ে আমাকে নানা রকমের ট্রিটিং করেছে। আজকে সকালবেলা যেটা হয়েছে, যে সকালবেলা 2 জন এসেছিল, টুবাই আর গুল্লু বলে ছেলেটা, এসে পরিষ্কার বলেছে যে প্রাণের ভয় থাকলে যাকে ধরে নিয়ে গেছে তাকে ছেড়ে দিতে হবে। প্রাণের ভয় যদি থাকে, আমি বললাম কী করি, মার্ডার করবি? বলে না, সে পরে দেখা যাবে। এরা কারা যারা করেছে হামলা? যারা হামলা করেছে তারা কোন দল করে? এরা তৃণমূলেরই এক ধরনের মানে গুন্ডা টাইপের বলতে পারেন, মানে কি তৃণমূলেরই সমর্থক এবং তৃণমূলের ঝান্ডা নিয়ে এদেরকে চলতে দেখেছি আমি। এবারে এই পাটটা যে ছিল সেই পাটটাকেও গুম করে দিয়েছে, যাতে আমি পাটটা না লাগাতে পারি এবং ওদের সুবিধা হয় আজকে পাল্টা আক্রমণ করতে। এবার সেই ক্ষেত্রে আমি জানাই লোকাল থানাকে, লোকাল থানা দেনান্দিয়ার অ্যাকশন নিয়েছে। অ্যাকশন বলতে সঙ্গে সঙ্গে আসে ফোর্স নিয়ে, এবং সিআরপিএফ ছিল 4-5 জওয়ান ছিল, এবং একজনকে ধরেও নিয়ে গেছে, ছেলেটাই এবং আরও একজন তার বাড়িতে যাওয়া হয়েছে। আরেকজন ছিল, বাড়িতে যাওয়া হয়েছিল, সে পাশের দরজা দিয়ে পালিয়ে গেছে। আর বাকি 2 জন যে এসে সকালবেলা এসে থ্রেডিং করে গেছে যে জানে মেরে দেবো এরকম। এইখানে সোনা বলে একটা ছেলে ছিল, আর এইখানে হচ্ছে গুল্লু গণেশ ছিল, আরও সব আদার্স ছিল, কিন্তু ওরা ডিস্টার্ব করেনি বলে আমাদের নামটা মুক্তি বলছে। এই 4টে ছিল মুখ্য ভূমিকায়, ওই 4টে ছেলে আমাকে এভাবে হরাস্তা করেছে। এবং আজকে সকালবেলা যদি হ্যাঁ, আমি প্রাণের ভয় দেবে, প্রাণের ভয় থাকলে আজকে ওকে যেন ছেড়ে দেয়, এরকম একটা কিছু আমি বললাম। আমি আদালতের দ্বারস্থ এই থানার। কালকের ঘটনা বলতে, রাতে আমরা যথারীতি প্রতিদিনের মতো করে নিয়ম করে শুই, রাত্রে একটু রাত হয়েছিল, তা আমরা ঘুমটা লেগে গিয়েছিলো। এসি চালানোর পরে আর যেটা হয় আর কি, চোখ লেগে যায়। কিন্তু কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি। পরে দেখি এত জোরে আওয়াজ, যেটা সহ্য করা যায় না। বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায়। এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। এই কথা বলতে বলতে চলে যায়, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে আমরা দেখেও নিই, কিন্তু ছবিটা তুলতে পারিনি। ছাদে গিয়ে যখন যাই তখন তারা চলে যায় অলরেডি। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা, যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙে গেছে, এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে, এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে, তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায়, এবং তারা পালিয়ে যায়, পেছনের দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে 2 জন আছে, তারা 2 জন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। যেন ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, সম্পর্ক ভালো ছিল, তার রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো, বা এর বেশি কিছু ছিল না। কিন্তু ইদানিং যে সে এরকম সর্বনাশ করবে আমার এই জয় পরাজয়কে কেন্দ্র করে, আর হেরে গেছি মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি, এবং নোয়াপাড়া মণ্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। নোয়াপাড়া 1-এর জেনারেল সেক্রেটারি জিএস। যারা এসেছিল তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে, এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণপাড়া থাকে, কেউ লোকালের উল্টো দিকের বাড়ির একজন টিএমসি। তারা প্রত্যক্ষভাবে টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসেন সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে,
এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা দোকানটা সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে, সে থাকলে আর নতুন করে আমাকে তাকে তৈরি করতে হলে সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোটা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কি না আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট। পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি, বউ বাচ্চা নিয়ে থাকি, বাচ্চা 3 বছর বয়স, আপনারা দেখতে পাচ্ছেন। কালকে শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর প্রচণ্ড, 2 দিন ধরে জ্বর, সেই জ্বর নিয়ে একটা আতঙ্কে রয়েছি, তার মধ্যে একটা উল্টে আতঙ্ক। ধনঞ্জয় মালো, নোয়াপাড়া মণ্ডল 1।